গিয়াসবাই নদীতে এই প্রসেসেই মোটামুটি ভালো রেজাল্ট পাইছে এবার। কাছে দিলাম ভাই, হ্যাঁ ওকে, কাছেই থাকতে হবে। গিয়াসবাইয়ের একটা ঘৈন্যা হিট দেখেন যে পরিমাণ পুঁটি মাছে খাইতেছে, এই যে দেখতে পাচ্ছেন এই মিনি মাছ লেজের মধ্যে বাইজা বডি হিট হয়ে আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অবশেষে রুই মাছের দেখা মিলল বহুত কষ্টে। আর রুইটা মোটামুটি কেজির কাছাকাছি হবে। মাছ দিয়ে নেট বইরা ফেলছি। আসসালামু আলাইকুম, ধনাগদা নদীর পাড় থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা ফিশিংয়ে আসলাম, আমার সাথে আছে সেই বিখ্যাত গিয়াস ভাই। আমরা নৌকাটা অনেক উঁচুতে ছিল, নৌকা টাইনা নামাইতে একটু কষ্ট হয়েছে। আজকে মোটামুটি কিছুটা ফাঁকা আছে নদী। তো গত ভিডিওতে আপনারা দেখেছেন যেই পয়েন্টে আমরা মাছ ধরেছিলাম, আজকে সে পয়েন্টে যাব। ওই সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টর্কি লঞ্চঘাট, বকুলতলা বলে যেটাকে। এটা হচ্ছে মেঘনা ধনাগদা বেড়িবাঁধ। তো এই ধনাগদা নদীতে আজকে মাছ শিকার করব, আর সারাদিন কী মাছ ধরলাম, কীভাবে মাছ ধরলাম আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ওই যে আমাদের গন্তব্যস্থল আইসা পড়ছে কাছাকাছি, আমরা ওই সামনে ছোপে বসবো। এখন সকাল 9টা। তো আজকে এখন ভাটা চলতেছে নদীতে, তো পয়েন্টে গিয়ে আপনাদের বাকি আপডেট দিব। দেখতে পাচ্ছেন আমরা আমাদের পয়েন্টে এসে বসেছি। গত ভিডিওতে আপনারা দেখেছেন এই পয়েন্টের থেকেই মাছ ধরেছি আমি, আজকে ওই পয়েন্টে আসলাম। তো আজকে পানি গতবারের চেয়ে একটু কম, মিনিমাম 1-1.5 হাত পানি কম। তারপর আশা করি কিছু মাছ হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মিষ্টি চার, এই যে গিয়াস ভাইয়ের বানানো স্পেশাল চার, মিষ্টি চার, বাদাম চার মিষ্টি চার একসাথে। এখন আমরা এইভাবে, স্রোত যেহেতু একটু কম আছে, আমরা এইভাবে এই যে দলা করে এইভাবে ফেলবো। এই দেখেন আমাদের রুটি বানানোর প্রসেসিং চলতেছে। আর এই পাশে চিপ রেডি করেছি, আর এইদিকে গিয়াস ভাই দেখেন, গিয়াস ভাই চার টপ রেডি করে ফেলেছে। গিয়াস ভাই ফিডার চার করে। এখন এটা কি ভাই? টপ 10 অয়েল স্প্রে। গিয়াস ভাই নদীতে এই প্রসেসেই মোটামুটি ভালো রেজাল্ট পাইছে এবার। দেখতে পাচ্ছেন চার কাটায় ডিম রুটি খেলতেছি। কাছে দিলাম ভাই, হ্যাঁ ওকে, কাছেই থাকতে হবে। এই হলো গিয়াসবের রেডি টোপ। আমরা আজকে 2 আইটেমের টোপ খেলবো, ডিম রুটি প্লাস রেডি টোপ, যেটাতে ভালো রেজাল্ট পাওয়া যায়। গিয়াস ভাইয়ের একটা ঘৈন্যা হিট দেখেন যে পরিমাণ পুঁটি মাছে খাইতেছে। পুঁটি মাছের তো আসলে ভিডিও করতেছি না, আপনাদের একটু জাস্ট দেখাই কি পরিমাণ পুঁটি মাছ পাইছি। যে আমার নেট অলরেডি অর্ধেক ঘুরে গেছে পুঁটি মাছ দিয়া। পুঁটি মাছের ভিডিও তো করতেছি না, কিন্তু আসলে পুঁটি মাছের জন্য বড় মাছ খাইতেছে না। এই যে দেখতে পাচ্ছেন এই মিনি মাছ
লেজের মধ্যে বাইজা বডি হিট হয়ে আসছে। না মাইশ বুঝছে এলা বন্ধ করো ধরে। পুঁটি মাছের টোপ দেখ ধরেন। আরেকটা দেখতে পাচ্ছেন কত বড় দেশি পুঁটি, আলহামদুলিল্লাহ। দেখেন কত বড়, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন গ্যাস বের বড়শিতে একটা হিট হচ্ছে। আস্তে আস্তে কোন দিকে বাঁধছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অবশেষে রুই মাছের দেখা মিলল। বহুত কষ্টে যে পরিমাণ গুড়া মাছে চাপছে। ভাই মাছটা একটু একটু এদিকে ধরেন, দেখা এলি জনগণ রে। এই যে রুই মাছ, লাল রুই, দেখি। আলহামদুলিল্লাহ, অবশেষে নদীর রুইয়ের দেখা মিলল। সারাদিন আজকে পুঁটি মাছ ধরতে ধরতে অবস্থা খারাপ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। মাছের দেখা পাইলাম অবশেষে, ছোট মাছ সাইজের, যদিও কড়া কাটা বিছে। দেখেন সবগুলি কাটা মুখে ঢুকাইছি না। আজকের মতো আমাদের মাছ ধরা শেষ। এখন মাগরিবের আজান দিচ্ছে, 5:15 বাজে। তো আজকে বড় মাছের দেখা পাইনি, অবশ্য গিয়াস ভাই একটা মাছ পাইছে, কেজি খানিক হবে। আর সব বুড়া মাছ। আজকে প্রচুর পরিমাণ পুঁটি মাছ পাইছি। ওই দূরে ছবি দেখতে পাচ্ছেন মাছ কি পরিমাণ নড়াচড়া করতেছে। এই যে দেখেন সব গুড়া মাছ, ছোট মাছ, ছোট ঘইনা পুঁটি। বড় মাছের একদম দেখা পাইনি আজকে। আর আজকে আমাদের মাছগুলো একটু দেখাবো। গ্যাস ভাই আপনি নেটটা একটু আলগি দেন। এই যে আলহামদুলিল্লাহ গ্যাস ভাইয়ের মাছগুলি এই যে দেখতে পাচ্ছেন। মোটামুটি পুঁটি কেজি খানিক হবে পুঁটি, আর রুইটা মোটামুটি কেজির কাছাকাছি হবে। আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে। আপনি একটু ধরেন, আমার মাছগুলি দেখাই। ভাই জাল উঠাইতে পারি না। অনেক মাছ আপনার ভাই একটু ভিতরে ধরেন, ভিতরে ধরেন। নেটটা আপনি ধরেন, ভিতরে দেখাই। এই নেটটা ধরেন, দেখেন আজকে কি পরিমাণ পুঁটি মাছ ধরছি। 3 কেজির কম হবে না, মিনিমাম 3 কেজি হবে। আলহামদুলিল্লাহ, মাছ গুড়া মাছ দিয়ে নেট ভরে ফেলছি।